পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলেই এবার বড় সুখবর পেতে যাচ্ছে টিম টাইগার্স। টানা 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে লিটন কুমার দাসের দল। শেষ ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই আইসিসির তরফ থেকে মিলবে ভালো খেলার পুরস্কার। বিগত অধ্যায় পিছু ফেলে নতুন এক মাইল ফলক ছুঁবে লিটন দাসের দল। সব মিলে হোয়াইট ওয়াশের মিশন সফল হলে যে সুখবর পেতে যাচ্ছে টিম টাইগার্স, এ নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। টি-20 ফরম্যাটে এ যেন নতুন এক বাংলাদেশ। শ্রীলঙ্কার পর পাকিস্তানকে হারিয়ে 20 ওভারের এই ফরম্যাটে টানা দ্বিতীয় সিরিজ জয় করলো টিম টাইগার্স। এর আগে পাকিস্তানের মাটিতে আরো এক টি-20 সিরিজ খেলে এসেছে লিটন দাসের দল, যেখানে পাত্তাই পায়নি তারা। 3 ম্যাচের একটিও জিততে না পেরে শেষমেশ হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হয়েছিল সিমন শিষ্যদের। এবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাট বলের দারুণ নৈপুণ্যে ফিরতি সিরিজেই পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম 2 ম্যাচ টানা জিতে সিরিজের 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখলে নিয়েছে লিটন জাকেররা। হোয়াইট ওয়াশের বদলা পূরণে তাই বড় সুযোগ আসছে কাল। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই হোয়াইট ওয়াশের সর্বোচ্চ সাফল্যের সাথে সাথে আইসিসির তরফ থেকেও দারুণ সুখবর পেতে যাচ্ছে টিম টাইগার্স, যা নতুন এক মাত্রা যোগ করবে টাইগারদের টি-20 ক্রিকেটে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বরাবরই পিছিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। টি-20 র্যাঙ্কিং এও খুব একটা ভালো অবস্থানে নেই টাইগাররা। সেখান থেকে প্রথমবারের মতো শক্তিশালী পাকিস্তানকে টি-20 সিরিজ হারানো দারুণ এক অর্জন। তাছাড়া টি-20 র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে এককালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এবার তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিং এও বড় সাফল্য পাবে লিটন দাসের দল। অর্থাৎ মাত্র এক জয়ে বদলা পূরণের সাথে সাথে বড় পুরস্কার পাওয়ার পথে বাংলাদেশ। আইসিসির টি-20 র্যাঙ্কিং এ বর্তমানে 8 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে 2 ধাপ পিছিয়ে র্যাঙ্কিং এর 10 নম্বর স্থানটি বাংলাদেশের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিং এ এক ধাপ উন্নতি করবে টাইগাররা। এর আগে 220 রেটিং পয়েন্ট নিয়ে চলমান এই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর প্রথম ম্যাচের 7 উইকেটের বিশাল জয়ের পর গেল দিনও পাকিস্তানকে হারিয়েছে স্বাগতিকরা। এখন সিরিজের শেষ ম্যাচ জিতলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট 220 থেকে বেড়ে দাঁড়াবে 223-এ। এদিকে বর্তমানে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এ এক ধাপ উপরে বা 9 নম্বরে আছে আফগানিস্তান। তাদের রেটিং পয়েন্টও 223। ফলে ভগ্নাংশের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই অবস্থান করবে 9 নম্বর পজিশনে। সেখান থেকে বাংলাদেশের র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা দুটোই বেশি। সেক্ষেত্রে আফগানদের টপকে 9 নম্বর স্থানটির দখল পাবে টাইগাররা, আর পিছিয়ে পড়ে আফগানরা ঠেকবে র্যাঙ্কিং এর 10ম স্থানে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে শেষমেশ হোয়াইট ওয়াশ হলে 4 পয়েন্ট হারাবে পাকিস্তান। তবে পয়েন্ট হারালেও র্যাঙ্কিং এর সেরা হাতেই থাকবে পাকিস্তান দল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে র্যাঙ্কিং থাকবে অপরিবর্তিত। অতএব র্যাঙ্কিং এ উন্নতি করার জন্য জয়ের কোনো বিকল্প নেই ফিল সিমন্সের শিষ্যদের। দারুণ এই সুযোগ টাইগাররা শেষমেশ কাজে লাগাতে পারে কিনা সেটিই এখন দেখার পালা।